26শে বাংলায় নির্বাচন, তার আগে বাংলার বিভিন্ন জেলা থেকে যেভাবে অস্ত্র বা কার্তুজ উদ্ধার হচ্ছে তাতে অবাক হতেই হচ্ছে। এই দেখুন না, খড়দা রিজেন্ট পার্ক এলাকায় আবাসন থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ অস্ত্র এবং গুলি। সেই পরিমাণটা হলো 15টি আগ্নেয়াস্ত্র এবং 1000 রাউন্ড গুলি। এখন প্রশ্ন হলো, এই অস্ত্রগুলো কার, কে রেখেছেন বা কি উদ্দেশ্যেই রাখা হয়েছে? সবটাই রাজনীতি। মানে ভাবতে পারছেন, এত তো গান তৈরির ফ্যাক্টরি, খুব স্বাভাবিক এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মানে আপনার পাশের বাড়ি থেকে যদি হঠাৎ অস্ত্র বা কার্তুজ উদ্ধার হয় তাহলে আপনি তো অবাক হবেনই। मैम क्या लगता है ये जो आर्म्स रिकवरी हुआ है कि बिहार से कुछ कैसा कुछ ये अभी हमारी जो इन्वेस्टिगेशन है उसका पार्ट, उनमें से 7-9 mm की है। খড়দহ রিজেন্ট পার্ক এলাকার একটি আবাসনের ঘর থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি। গোপন সূত্রে খবর পেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে। তারপর জিজ্ঞাসাবাদের জন্য লিটন চক্রবর্তী নামের এক ব্যক্তিকে আটকও করা হয়েছে, যার ফ্ল্যাটে এই ধরনের ঘটনা ঘটেছে। তিনিও বেশ আতঙ্কিত। তার মতে তিনি একা থাকেন, এই ধরনের ঘটনা ঘটায় তার হাত পা কাঁপছে, যথেষ্ট ভীত তিনি। ওই 2 বছর হলো ওই আবাসনে থাকেন, তার গতিবিধিতেও কখনো কোনো সন্দেহ হয়নি। ওই ব্যক্তি ফ্ল্যাটের মালিক, তার সঙ্গে বহিরাগত কেউ সেভাবে আসতেন না বলে জানান ওই আবাসনের বাসিন্দা সুপর্ণা ঘোষ দস্তিদার, আবাসনের বাসিন্দা। তিনি কি বলছেন শুনবো। কতটা আতঙ্কিত দিদি? এই মানে আমার হাত পা এখনো কাঁপছে। এখনো এই ঘটনা আপনারই তো ফ্ল্যাটে এই ঘটনা 100 বার। তার জন্যই তো আরো ভয়টা লাগছে বেশি, যে আতঙ্ক। আর আমি একা থাকি, ভয় লাগবে না? এত বড় ঘটনাই। উনি এই ভদ্রলোক কতদিন ধরে এই আবাসনে বাস করছে? তাও 2-3 বছর তো হবে। 2-3 বছর ধরে এমনি চলাফেরা বা না, সাধারণ যেমন মানুষ, উনি বাজার করছেন, ঘরে আসছেন, আমাদের সঙ্গে এসে কথা বলছেন, যার সঙ্গে দেখা হয়। আপনাদের এই ফ্ল্যাটের কি উনি নিজেই মালিক নাকি না ভাড়াটিয়া? না, নিজে। শুনেছি যেটা উনি কিনে এসেছেন এখানে এই ফ্ল্যাটটা কিনে। উনি কি একাই থাকতো না পরিবার? উনি একাই। বহিরাগত লোকজন কি আসতো না এই ফ্ল্যাটে? আনাগোনা ছিল? রান্নার লোক যেটা জানতাম, উনি তো একা ছিলেন, রান্নার লোক হয়তো আসতো, এটুকু। বাইরের কোনো লোক আমি জানি না, আমি বেরোই না, তো কি করে দেখব? যারা আসা যাওয়া করে হয়তো তাদের সামনাসামনি হলে বলতে পারবে। কিন্তু এখনো বলছি উনি অমায়িক লোক, কথাবার্তায় ওনার একটা মার্জিত, ভীষণ ভালো মানুষ বলেই আমরা জানি। কেমন বয়স হবে? 50-এর উপর, 55, 50-50-এর উপর। 55-60ও হতে পারে। কত বছর ধরে উনি মানে একদম নতুন থেকে? ঠিকই বলছে। নতুন থেকেই নতুন ফ্ল্যাট আবাসন হওয়ার পর থেকে উনি আসছেন? হ্যাঁ, উনি আছেন। আর উনি একাই থাকেন। এমনি ফ্ল্যাটের যে অ্যাসোসিয়েশন হচ্ছে তার সাথেও তো উনি যুক্ত ছিল শুনছি। সবার সঙ্গেই উনি ভালো, আমাদের ফ্ল্যাটের প্রত্যেকটা লোকের সঙ্গে ওনার অমায়িক ব্যবহার। আপনার নাম? আমার নাম সুপর্ণা ঘোষ দস্তিদার। সুপর্ণা ঘোষ দস্তিদার। ফার্স্ট ফ্লোরে থাকি। উনি কোন ফ্লোরে থাকতেন? নিচে গ্রাউন্ড ফ্লোরে। থাকি। উনি গ্রাউন্ড ফ্লোরে থাকতেন আর আপনি ফার্স্ট ফ্লোরে থাকতেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় বাসিন্দারা জানান 15টি আগ্নেয়াস্ত্র এবং 1000 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এমন ধরনের অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় তারা আতঙ্কিত। স্থানীয় বাসিন্দা, তিনি কি বলছেন শুনুন। শুনলাম 1000 রাউন্ড গুলি, প্রচুর আর্মস। গ্রাউন্ড ফ্লোরে নাকি এসে তারা কিষান চক্রবর্তী সম্ভবত শুনলাম নামটা, আমি ওদের চ্যানেল এটা পাড়ার মধ্যে আমাদের শান্ত পরিবেশ। আমরা এই যে এত ফ্ল্যাট দেখছেন, এরকম আগে কোনো দিন হয়নি। আতঙ্কে অবশ্যই, এ তো সাংঘাতিক আতঙ্ক। ভাবা যায় রহড়ার মতন একটা পিসফুল জায়গা যেখানে ম্যাক্সিমামই স্টুডেন্ট। আমাদের এই রহড়াটা তো একটা রামকৃষ্ণ আশ্রমের ওপরই তো বেস করে এত ফ্ল্যাট, এত ভালো কিছু। তো সেখানে এরকম টেররিজম যদি মনে হচ্ছে, এখন ইডির নিশ্চয়ই কোনো ইনফরমেশনে এসছেন ওনারা, এত পুলিশের গাড়ি। আপনার নাম? জয়ন্ত চক্রবর্তী। হ্যাঁ, আতঙ্ক তো অবশ্যই। কেন রাত বেড়েতে ধরুন আজকে গ্রাউন্ড ফ্লোরে ওরা থাকে শুনলাম, এই রাত বেড়েতে কে কখন ঢুকছে বেরোচ্ছে, আমাদের তো এই এত বড় হাউজিং কমপ্লেক্সের মধ্যে তো অসম্ভব ব্যাপার। কত লোক বাস করে তাও এই
জায়গা জুড়ে কটা পরিবার থাকবে? এটা আপাতত এটা 5 ফ্ল্যাটের 20 থেকে 18 থেকে 20টা বসবাসকারী আছে ফ্ল্যাট আছে। আর এক স্থানীয় বাসিন্দা সুপ্রতিম ভট্টাচার্য, তিনি কি বলছেন শুনব। 15টা আগ্নেয় অস্ত্র সাথে 1000 রাউন্ড গুলি এরকম জায়গা থেকে নাকি উদ্ধার হয়েছে। তো আমরা পাড়ার লোক বা স্থানীয় বাসিন্দা তো ইনি খুবই আতঙ্কিত যে এইরকম জায়গায় এটা কি করে পাওয়া যায়। কতদিন ধরে ছিল? দেখুন এই জায়গাটা এমনই জায়গা আমাদের নখদর্পণে খুব একটা আসে না, খুব নিস্তব্ধ জায়গা। এবার ভিতরে কি হয় সব তো আমরা দেখি না, এরম ঘটনা আমাদের পুরো মানে আইডিয়ারই বাইরে যে এরম ঘটতে পারে এরম জায়গায়। তো নাম ভদ্রলোক? ভদ্রলোকের নাম আমরা ঠিক বলতে পারবো না, আর খুব একটা দেখিও নিয়ে নাকি। আশা করি স্থানীয় প্রশাসন এ নিয়ে বা রাজ্য প্রশাসন এ নিয়ে দেখাশোনা করবে। আর এক স্থানীয় বাসিন্দা দেবাশিস গুহ, তিনি কি বলছেন শুনব। পুলিশের গাড়ি এসেই যাচ্ছে, ভেতরে তো তালা মেরে। আপনারা কি আতঙ্কিত এই ঘটনা? আমরা তো আতঙ্কিতই। যার বাড়ি থেকে পাওয়া গেছে কি নাম? তার নাম মধুসূদন মুখার্জি। আচ্ছা, লিটন বলে কেউ আছে? ওনারই তো শুনছি ডাক নাম লিটন। আর এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ আধিকারিক তিনি কি বলেছেন শুনুন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট উইথ রহড়া থানা একটা রেড কন্ডাক্ট করে, যার বাড়িতে রেড হলো ওনার নাম হচ্ছে মধুসূদন মুখার্জি, এজ 66 ইয়ার্স। যেখানে রেড হলো অ্যাড্রেস হচ্ছে প্রতিভা মঞ্জিল অ্যাপার্টমেন্টস, 58 রিজেন্ট রোড, যোগীপাড়া। যখন ওখানে রেড কন্ডাক্ট করা হয়, ডিউরিং দ্য সিজার আমরা 5টে লং আর্মস পেয়েছি, একটা পাম্প অ্যাকশন গান, একটা বোল্ট অ্যাকশন রাইফেল, দুটো ডিবিবিএল রাইফেল, একটা এসবিবিএল রাইফেল। এই ছাড়া আমরা 9টা স্মল আর্মস পেয়েছি, একটা 9mm পিস্টল, দুটো 7mm পিস্টল, 3টে রিভলভার্স আর 3টে সিঙ্গেল শটার্স। এর সাথে হচ্ছে 16খানা ম্যাগাজিনস, 7 এমটি ম্যাগাজিন অফ 7 और 9টা অফ 9। और আমরা अराउंड 905 ammunitions পেয়েছি of different varieties। এই ছাড়া আমরা 1.4 lakh মতো ক্যাশ পেয়েছি, গোল্ড অফ अराउंड 248 grams। আমরা কিছু অ্যান্টিক কয়েন্সও পেয়েছি, अराउंड 10.7 kgs অফ অ্যান্টিক কয়েন্স, ওটা আমরা ভেরিফাই করছি। এই ছাড়া আমরা ওখানে কিছু ইনস্ট্রুমেন্টস পেয়েছি which includes একটা barrel, দুটো iron pipes और দুটো instruments for either making the weapon or repairing the weapon। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।